দেখো বন্ধুরা, আজকে তোমরা দাদায় বোয়াল মাছ আনছেন। ওই যে বোয়াল মাছ কাটিয়া ধুইয়া পরিষ্কার করিয়া হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে মাখাইয়া রাখছি, একটু কাঁচা তেল দিয়া, সরষের তেল কাঁচা তেল দিয়ে মাখাইয়া রাখছি। তখন আমি এটা তেলের মধ্যে বাজবো। আর এদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজ আর আদা বাটা আর দুইটা কাঁচা লঙ্কা বাটিয়া মিক্সি গ্রাইন্ডারও রাখছি। এখন আমি একটা লাল চচ্চড়ি বানাইমু। তো তোমরা কাছে দেখাইলাম, তোমরা দেখো বন্ধুরা, তোমরাও কীরকম বানাও আমারে কইও। আমি তো এরকম বানাই, চাল লেগে তোমরা দেখাইলাম, জানি না তোমরা ভাল লাগবো নি। আমরা এরকম বানাইয়া খাই, তো ওই দেখাইলাম বন্ধুরা। তো মাছটারে এখন তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ছাড়ছি মাছটা। দেখো মাছটারে লাল করিয়া বাজমু, বেশি লালও না, আবার কম বাজতামও না, বেশিও বাজতাম না, একটা মিডিয়াম সাইজের ভাজা বাজমু। বাজিয়া তোমরা দেখাইমু বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমার মাছের তরকারিটা আজকে কীরকম বানাই। দেখো বন্ধুরা, মাছটা লাল করিয়া বাজি দিয়েছি। এই যে মাছটা বাজছি, এই যে দেখো মাছটা লাল করিয়া বাজা শেষ আমার। তখন অল্প কড়াইয়ের মধ্যে তেল দিলাম, এই যে তেল দিলাম বন্ধুরা, দিয়া এখন আস্তা শুকনা লঙ্কা, এই যে দুইটা আস্তা শুকনা লঙ্কা সন্ন্যাসও দিলাম বন্ধুরা। দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা পেস্ট করিয়া রাখছি বন্ধুরা। তো ওইটা এখন দিলাইমু, এই যে তো আদা পেঁয়াজ বাটাটা আমার যখন ভাজা ভাজা হয়ে দিব বন্ধুরা, তখন আমি হলুদ মরিচ দেবো বন্ধুরা। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কার গুঁড়া দিয়ে, আর এই দেখো বন্ধুরা, আমরা একটু লঙ্কার গুঁড়াটা বেশি খাই, যার লেগে আমরা লঙ্কার গুঁড়াটা দিলাম একটু বেশি। তোমরা যতটুকু খাও ততটুকু পরিমাণ মতো দিও। আর দেওয়ার হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, আর সঙ্গে দিলাম বন্ধুরা আন্দাজ মতো নুন দিলাম বন্ধুরা। দিয়া একটু জল দিমু, দিয়া মশলাটারে আমরা খুব ভালো মতো কষাই নিই। তো কষানিটা হওয়ার পরে তারপরে জল দিমু বন্ধুরা। তো তোমরা দেখাইতে থাকবো, তোমরা দেখতে থাকো। মশলাটা আমার কষানি হয়ে গেছে বন্ধুরা, এই দেখো মশলাটা আমার কষানি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম। তো জাল উঠলে মাছটা দিলেন, জালটা উঠে গেছে দেখো বন্ধুরা মশলা। এখন আমি মাছটা দিলাম, একটা একটা করিয়া সব মাছ আমি দিলাম। সঙ্গে আমি কাঁচা লঙ্কা, এই যে 3টা কাঁচা লঙ্কা দিলের মধ্যে দিলাম বন্ধুরা। দিয়া এখন আমার 5 মিনিট মাছটারে একটু জাল দিব, যাতে একটু সিদ্ধ হওয়ার জন্য, তারপরে নামাই নিব। তো আমার মাছ চচ্চড়িটা হয়ে গেল বন্ধুরা, দেখো। তো তোমরা কীরকম লাগলো আমার মাছ চচ্চড়িটা কমেন্ট করিয়া কইও বন্ধুরা। আর তোমরা কীরকম বাসাত বানাও একটু কমেন্ট করিয়া কইও, তাহলে আমি এরকম করিয়া বানাইমু। আর
যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করিও, শেয়ার করিও, কমেন্ট করিও বন্ধুরা। আমি আবার আইমু তোমরা কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকিও, ভালো থাকিও, বাই।